তোরা বাড়িতে তো অনেক কচুর শাক খেয়েছো, অনেক রকমভাবে রান্না করেও খেয়েছো, আর ভালো লাগছে না একরকমভাবে রান্না করে কচুর শাক খেতে। তো আমার এই রান্নার রেসিপিটা আজকে দেখে কচুর শাক একবার রান্না করে খেয়ে দেখো, হাত কিন্তু চেটে চেটে খেতে হবে এই কচুর শাক দিয়ে ভাত। আর এই কচুর শাক দিয়ে যদি একবার ভাত খাও তাহলে কিন্তু মাছ মাংস খেতে ইচ্ছা করবে না তার। তো চলো কীভাবে কচুর শাকটা আমি রান্না করবো সেটাই তোমাদেরকে প্রথম থেকে বলি। তো কচুর শাকটা কিন্তু আমি নুন দিয়ে এখানে জল কড়াইতে দিয়েছিলাম, সুন্দর করে আমি কচু শাকটা সেদ্ধ করে ভাপিয়ে নিয়েছি। কড়াইতে কিন্তু আমি সর্ষের তেলটা গরম করে নিয়েছি, নারকেলগুলোকে আমি ভেজে নিয়েছি, নারকেল দিয়ে রান্না করবো কচু শাকটা। তো নারকেলগুলো ভাজা হয়ে গেছে, একটা নারকেল মালাই তুলে নিয়েছি। আর এদিকে জিরে আদা তেজপাতা কড়াইতে আমি দিয়ে দিয়েছি, বাটা মশলাটা দিয়ে কচু শাকটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে রাঁধুনিটাও দিয়ে দিয়েছিলাম। আর ভেজে রাখা নারকেলটা দিয়ে রান্না করে নিলাম, কচু শাকটাকে জমিয়ে কষিয়ে একটু হালকা করে চিনি দিয়ে দিয়েছিলাম, কচু শাকে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো কচু শাকে কিন্তু আমি একটু হলুদ দিইনি, ঠাম্মা বলতো হলুদ দিলে ভালো লাগে না কচু শাক খেতে। তো যাই হোক বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের নামগুলো কিন্তু বলো।